হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বৃষ্টি কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এবং আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাচ্ছি কাঁঠাল দিয়ে পকোড়া, বা তোমরা বলতে পারো এঁচোড়ের পকোড়া। এতটাই টেস্টি, দুর্দান্ত মজা। তোমরা একবার খেলে বারবার খেতে মন চাইবে তোমাদের, এতটাই এতটাই মজাদার এই রেসিপিটি এবং স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী। অবশ্যই অবশ্যই তোমরা এটি বাড়িতে ট্রাই করে দেখবে, আর রেসিপিটা অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আমি এখানে ফার্স্ট টাইম নিয়ে নিয়েছি এঁচোড় সিদ্ধ করে। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও কিভাবে কাটিং করে তারপরে সেদ্ধ করে নিয়েছি, সেটি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আমি এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ ভর্তা, কাঁচা ভর্তা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, কিছু চাট মশলা এবং দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারো, তো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে অনেক অনেক ভালো হয়। তোমরা অবশ্যই চেষ্টা করবে কর্নফ্লাওয়ারটি ব্যবহার করার জন্য। তো আমি এখানে খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চেপে চেপে একটু একটা শেপ দিয়ে নিব গোল আকারে। তোমরা চাইলে চৌকো শেপও দিয়ে নিতে পারো। আমি এখানে চার কোনা করে কেটে নিব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো। আর এই ধরনের আরো ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তোমাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো এভাবে একটা ছুরির সাহায্যে আমি চেপে চেপে কেটে নিচ্ছি, তোমরা দেখতে পারছো। তোমরা যে কোনো শেপ দিয়েও এটি করতে পারো। এটি বিকেলের নাস্তা হিসেবে খুবই খুবই ভালো কাজ করে। তোমরা চাইলে এটি বিকেলের নাস্তা হিসেবে করে খেতে পারো, বা তোমরা এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, বা সস দিয়েও খেতে পারো। এটি খুবই খুবই টেস্টি এবং মজাদার। তোমরা যদি বিভিন্ন ধরনের পিঠা বা বড়ির রেসিপি দেখতে চাও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, আমি এভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে, তোমরা দেখতেই পারছো। আমি এখানে সবগুলি একটা প্লেটে তুলে নিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে। আর এই কর্নফ্লাওয়ারটি বাজারে যে কোনো মুদির দোকানে খুবই অল্প মূল্যে কিনতে পাওয়া যায়, দামটা কিন্তু খুবই খুবই কম। তোমরা আবার এটি আটা দিয়ে করো না, তাহলে কিন্তু ভালো হবে না, টেস্টি হবে না। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে কর্নফ্লাওয়ার নিয়ে নেওয়ার জন্য। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। একটা ডিম সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তোমরা দেখতেই পারছো আমি কিভাবে ফেটে নিচ্ছি। তো তোমরা এভাবে যদি বিকেলের নাস্তা মুখরোচক করে খেতে চাও অবশ্যই খেতে পারো। মাছ, মাংস, ডিম কোনো কিছুরই প্রয়োজন হবে না, জাস্ট শুধু এঁচড় দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল সুস্বাদু পকোড়া। তো আমি এখানে একটি শেপ যেটি কেটে রেখেছি সেটি নিয়ে আমি ডিমের ভিতর চুবিয়ে তারপর এক পিস এক পিস করে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি তেলটা হিটিং এ দিয়ে দিয়েছিলাম, তো অবশ্যই তেলটা একটু বেশি লাগবে। তোমরা একদম যদি কিপটামো করে তেলের দামটা বেশি তার জন্য যদি কমিয়ে দাও তাহলে কিন্তু ভালো হবে না। তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তেল একটু বেশি দেওয়ার জন্য, তাহলে খুবই ভালো হবে। তো একটা আপু আমাকে সবসময় কমেন্টই করে, কিন্তু ওনার সঙ্গে আমার কথা বলার খুবই ইচ্ছা, আমি ওনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। তো আপু, তোমার ঈদটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবা। আর আমার ঈদ খুবই ভালো কেটেছে, আমি অনেক অনেক এনজয় করেছি। আর আমার বাড়িতে তোমার দাওয়াত থাকলো, অবশ্যই অবশ্যই এসে একদিন বেড়ায় যাও যদি কখনো কুষ্টিয়াতে আসো। অবশ্যই অবশ্যই এসে একদিন বেড়ায় যাবা।
তো আমার এক পাশ হয়ে গেছে, তাই আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। এখানে আমি কোনো কালার অ্যাড করি নাই, আমি জাস্ট এখানে শুধু যেই মশলাগুলি দেওয়া হয় সেটি দিয়েছি। আমি এখানে কালারের জন্য একটু সামান্য একটুও হলুদও দিইনি। তো জাস্ট শুধু আমি ডিমের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি সেটি। তো তোমরা চাইলে এভাবে করে যখন তখন করে খেতে পারো। আর অবশ্য আমাদের শরীরের জন্য হলুদটা একটু কম খাওয়া প্রয়োজন, কারণ হলুদে অতিরিক্ত অতিরিক্ত গ্যাস থাকে। তো আমার এখানে মাঝখানে কিছুটা ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি সবগুলো। তো বন্ধুরা অবশ্যই জানাবা আমার এই রেসিপিটি কেমন হয়েছে। খুবই গরম, তার জন্য হাত দিয়ে চিরতে পারছি না, তো ছুরি দিয়ে সামান্য একটু কেটে নিচ্ছি আর তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয়।